সীতাকুণ্ড অনলাইন কার্যক্রমে আপনাদের স্বাগতম। আমি আজকে ক্লাস নেব ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন বছরে নতুন নতুন বই, নতুন স্কুল, নতুন নতুন শিক্ষকদের সাথে পরিচিত হওয়ার কথা ছিল, বিশেষ করে তোমাদের এই ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের। কিন্তু তোমাদের এই আনন্দ, এই আমেজ থেকে তোমরা বঞ্চিত হয়েছে কোভিড-19 তথা করোনার কারণে। এটা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের পরীক্ষা। তোমরা পূর্বের ক্লাসে জেনেছ আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সত্যকে পুরস্কৃত করেন। তোমাদের প্রথম ক্লাসটা একটা সুন্দর গল্প দিয়ে, মোহাম্মদ শহীদুল্লাহর একটা সুন্দর গল্প দিয়ে শুরু হয়েছিল। তোমাদের কি মনে আছে? আমি জানি তোমাদের অনেকেরই মনে আছে। গল্পটির নাম সততার পুরস্কার। গল্পটির নাম সততার পুরস্কার, হচ্ছেন মোহাম্মদ শহীদুল্লাহ। আমি তোমাদের গল্পটা আবার একটু স্মরণ করিয়ে দিই। গল্পটির মূল বিষয়বস্তুটি ছিল, ইহুদি বংশের 3 জন লোককে আল্লাহ পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা পাঠান। 3 জন লোকের একজন ছিল কুষ্ঠরোগী, একজন মাথার টাকওয়ালা, আরেকজন ছিল অন্ধ। ফেরেশতার অনুগ্রহে তাদের অসুস্থতা দূর হয়ে তারা সুস্থ, সুন্দর, স্বাভাবিক হলো এবং তাদেরকে আল্লাহ অনেকগুলো উট, অনেকগুলো গাভী এবং অনেকগুলো ছাগল দিয়ে তাদেরকে সচ্ছল করে দিলেন। আল্লাহ তাদেরকে আবার পরীক্ষা করার জন্য ফেরেশতাকে পাঠালেন একটা ছদ্মবেশী বিদেশি রূপে। ফেরেশতা প্রথম দুজনকে কাছে গেলেন। প্রথম দুজনের কাছে গিয়ে তাদের প্রথম দুরবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে সাহায্য করতে বললেন। প্রথম দুজন তাদের পূর্বের অবস্থার কথা অস্বীকার করে তাকে সাহায্য দিতে অপারগতা জানালেন, তাকে খালি হাতে ফিরিয়ে দিলেন। অন্ধ লোকটি তার পূর্বের অবস্থা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে তাকে যা ইচ্ছে তা গ্রহণ করতে বললেন। আল্লাহ অন্ধ লোকটির উপর খুশি হলেন এবং তার সম্পদ যেভাবে আছে সেভাবেই রেখে দিলেন। আর প্রথম দুজনের সম্পদ আল্লাহ কেড়ে নিলেন। এভাবে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। আবার এভাবেই সত্যগুলোকে আল্লাহ, যেমন অন্ধ লোকটিকে আল্লাহ পুরস্কৃত করেছেন, এভাবেই সৎ লোককে আল্লাহ পুরস্কৃত করেন। তাহলে আমরা এই গল্প থেকে কি জানলাম? আল্লাহ সৎ লোককে পুরস্কৃত করেন এবং সম্মানিত করে, আর আল্লাহ সত্যকে পুরস্কৃত করে আর অসৎ লোককে এবং অকৃতজ্ঞ লোককে আল্লাহ অসম্মানিত করে এবং তাদের জীবনটা অসফলতায় ভরিয়ে দেয়। তো আমি তোমাদের এখন কিছু জ্ঞানমূলক এবং কিছু অনুধাবনমূলক প্রশ্ন দিব। তোমরা পাঠটি আবার একটু পড়ে নাও। তোমরা পাঠটি আবার একটু মনোযোগ সহকারে পড়ো এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো তো দাও। স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন? 2 নম্বর, ফেরেশতা মানুষের রূপ ধরে প্রথম কোন ব্যক্তির নিকটে আসেন? মোহাম্মদ শহীদুল্লাহ মৃত্যুবরণ করেন কত সালে? ধবল রোগী, টাকওয়ালা ও অন্ধ ব্যক্তি কোন বংশের ছিল? ধবল রোগীকে ফেরেশতা কি দিয়েছিলেন? ফেরেশতা কিসের রূপ ধরে এসেছিলেন? আল্লাহ কার উপর খুশি হয়েছিলেন? তাহলে তোমরা কি পেয়েছো? স্বর্গীয় দূত 3 জন ইহুদিকে পরীক্ষা করেছিলেন। ফেরেশতা মানুষের রূপ ধরে প্রথম কোন ব্যক্তির নিকটে আসে? ধবল ব্যক্তির নিকট। তোমরা দেখতে পেরেছো নিশ্চয়ই। মোহাম্মদ শহীদুল্লাহ মৃত্যুবরণ করেন কত সালে? 1969 সালে। ধবল রোগী, টাকওয়ালা ও অন্ধ ব্যক্তি কোন বংশের ছিল? নিশ্চয়ই তোমরা লিখতে পেরেছো, ইহুদি বংশের। ধবল রোগীকে ফেরেশতা কি দিয়েছিলেন? গাভীন উট। ফেরেশতা কিসের রূপ ধরে এসেছিলেন? মানুষের রূপ ধরে। আল্লাহ কার উপর
খুশি হয়েছিলেন? অন্ধ লোকটির উপর। হ্যাঁ, ধন্যবাদ। 14 প্রশ্ন লিখো। স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন? ধবল রোগী গায়ের চামড়া কিভাবে ভালো হয়? আল্লাহ কোন অন্ধ লোকটির উপর, আল্লাহ কেন অন্ধ লোকটির উপর খুশি হয়েছেন? 4 নম্বর হচ্ছে সকলে যে আমাকে বড় ঘৃণা করে, ধবল রোগী কথাটি কেন বলে? উটের অনেক দাম, কি করিয়া দিই, ব্যাখ্যা করো। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার উপায় নাই। ফেরেশতা কেন এই কথাটা বলেছিলেন? পৌঁছিবার উপায় নাই। ফেরেশতা কেন এই কথাটি বলেন? স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন? ইহুদি বংশে 3 জন লোকের সত্যতা পরীক্ষা করার জন্য স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন। ইহুদি বংশের 3 জন লোকগুলো কি ছিল? যাদের মধ্যে প্রথম জন ধবল রোগী, দ্বিতীয় জন টাকওয়ালা এবং তৃতীয় জন অন্ধ। আল্লাহ তাদের সত্যতা পরীক্ষা করার জন্য এবং এক ফেরেশতা পাঠিয়েছিলেন। তাই ফেরেশতা তখন মানুষের রূপ ধরে তার কাছে গেলেন। 2 নম্বরে ছিল ধবল রোগী গায়ের চামড়া কিভাবে ভালো হয়? ফেরেশতার অনুগ্রহে। ফেরেশতা বা স্বর্গীয় দূত ধবল রোগীর শরীরে হাত বুলিয়ে দিলে তার রোগ ভালো হয়। সেখানে ইহুদি বংশে 3 জন লোক ছিল, তাদের মধ্যে একজন ছিল ধবল বা কুষ্ঠরোগী। আল্লাহর হুকুমে একদিন ফেরেশতা তার কাছে গিয়ে সত্যতা পরীক্ষা করার জন্য তার মনের চাওয়াটা জানতে চাইলো। সে ধবল রোগ থেকে মুক্তির ইচ্ছা ব্যক্ত করলো। তখন ফেরেশতা তার সর্বাঙ্গে হাত বুলিয়ে দেন, এতে তার রোগ সেরে যায়। এভাবেই ধবল রোগীর গায়ের চামড়া ভালো হয়। আল্লাহ কেন অন্ধ লোকটির উপর খুশি হয়েছেন? অন্ধ ব্যক্তির সততা দেখে আল্লাহ তার উপর খুশি হয়েছেন। অন্ধ ব্যক্তির সততা পরীক্ষার জন্য আল্লাহর হুকুমে ফেরেশতা এসে তাকে প্রথমে সুস্থ করেন এবং ধন সম্পদের মালিক করে দেন। পরবর্তী সময় তার চূড়ান্ত পরীক্ষা নিতে এক অসহায় পথিকের ভেষ ধরে তার কাছে সাহায্য চান। লোকটি আল্লাহর করুণার কথা কৃতজ্ঞ চিত্তে স্বীকার করে সাহায্য করতে রাজি হয়। তার এই সততা দেখে আল্লাহ খুশি হন। তারপর 4 নম্বর হচ্ছে সকলে যে আমাকে ঘৃণা করে, ধবল রোগী কথাটি কেন বলে? ধবল রোগী তার রোগের কথা ফেরেশতার কাছে বলতে গিয়ে উক্ত কথাটি বলে। আল্লাহর হুকুমে ফেরেশতা ধবল রোগীর কাছে গিয়ে জানতে চায় সে কি সবচেয়ে বেশি ভালোবাসে। জবাবে ধবল রোগী বলে তার গায়ে ধবল রোগ যদি ভালো হয় তবে সে সবচেয়ে সুখী, কারণ এই রোগকে সবাই খুব ঘৃণা করে। তার 5 নম্বর হচ্ছে উটের অনেক দাম, কি করিয়া দেই, ব্যাখ্যা করো। ধবল রোগীর কাছে একটি উট চাইলে সে অসহায় পথিকরূপী ফেরেশতাকে উক্ত কথাটি বলে। এক সময় ধবল রোগীকে সুস্থ করে ধন সম্পদের মালিক করে দিয়ে ফেরেশতা পুনরায় বিপদগ্রস্ত বিদেশী হয়ে আসেন তার সততা ও কৃতজ্ঞতা পরীক্ষা করতে। তিনি দেশে ফিরে যাওয়ার জন্য তার কাছে একটি উট চান, কিন্তু অকৃতজ্ঞ লোভী ধবল রোগী সেটা দিতে অস্বীকার করে। প্রশ্নোক্তটি কথাটি বলে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার উপায় নাই। ফেরেশতা কেন এই কথাটি বলেন? ফেরেশতা অন্ধ লোকটিকে পরীক্ষা করার জন্য অসহায় পথিকরূপী ফেরেশতা তাকে উক্ত কথাটি বলেন। আল্লাহর হুকুমে ফেরেশতা অন্ধ রোগীর সততা পরীক্ষা করতে তাকে প্রথমে সুস্থ করে তোলেন এবং ধন সম্পদের মালিক করে দেন। পরবর্তীতে আবার তার কাছে গিয়ে ফেরেশতা নিজের অসহায় পথিক হিসেবে তার সামনে তুলে ধরে প্রশ্নোক্ত কথাটি বলেন। তোমরা অনেকে আনসার করতে পেরেছো নিশ্চয়ই, অনেকে উত্তর দিয়েছো। আচ্ছা, ধন্যবাদ। এগুলোই তোমাদের আবার বাড়ির কাজ থাকবে। তোমরা এই গল্প থেকে কি শিক্ষা পেয়েছো? তাহলে আমরা এই গল্প থেকে শিক্ষা পেলাম যে সৎ পথে চলবো, সত্য কথা বলবো এবং একটি সুন্দর সমাজ করব। আমরা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করব, উপকারীর উপকার স্বীকার করব। তাহলে আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করবেন, আমাদের আব্বু আম্মা আমাদেরকে পুরস্কৃত করবেন, শিক্ষকরা আমাদেরকে পুরস্কৃত করবেন, তথা দেশ জাতি
সমাজের কাছে আমরা সম্মানিত হব, সমাদৃত হব। এটা আমার বিশ্বাস, তোমরাও বিশ্বাস করবে। বহুনির্বাচনী প্রশ্নগুলো মনোযোগ সহকারে শিখে নেবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ।